আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো পিএলআইডি অর্থাৎ প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক জনিত সমস্যার চিকিৎসায় ট্রাকশন থেরাপি নিয়ে। অনেকেই পিএলআইডি জনিত সমস্যায় ট্রাকশন থেরাপি গ্রহণ করে থাকেন। আলহামদুলিল্লাহ, ট্রাকশন গ্রহণের পর অনেকেরই কষ্ট কমে গিয়েছে, কিন্তু যাদের কষ্ট কমেনি তাদের জন্যই আজকের এই সংক্ষিপ্ত আলোচনা। চলুন প্রথমে আমরা জেনে নেই কি কি কারণে পিএলআইডি জনিত সমস্যায় ট্রাকশন গ্রহণ করলে কষ্ট না কমে আরো বেড়ে যায়। যদি ফল্টি অ্যাসেসমেন্টের মাধ্যমে রং সিলেকশন হয়, অর্থাৎ আপনার পিএলআইডির জন্য এই ট্রাকশন থেরাপিটি ইন্ডিকেটেড নয়। ইরর ইন অ্যাপ্লিকেশন মেথড, অর্থাৎ কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে ট্রাকশনটি দেওয়া হচ্ছে, কত সময় ধরে দেওয়া হচ্ছে, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে আপনার কষ্ট না কমে আরো বেড়ে যেতে পারে। অ্যাভয়েডিং আদার ইম্পর্টেন্ট অ্যাডভাইস, আপনি শুধু পিএলআইডি জনিত সমস্যায় ট্রাকশন গ্রহণ করছেন কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাডভাইস গুলো মেনে চলছেন না, যেমন পোস্টারাল অ্যাডভাইস এবং গাইডেড এক্সারসাইজ। তাহলে আপনার কষ্ট না কমে আরো বেড়ে যেতে পারে। এ পর্যায়ে আমরা জানবো কখন আপনার পিএলআইডি এর জন্য ট্রাকশন থেরাপি নিতে নির্বাচিত হবেন। ইউ ক্যান নট টলারেট বিং আপরাইট ফর বেসিক এডিএলস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট এডিএলস, অর্থাৎ যখন আপনি সোজা দাঁড়িয়ে আপনার দৈনন্দিন কাজগুলো করতে পারবেন না বা করতে অপারগ। মুভমেন্ট টেস্টিং মেক সিমটম ওয়ার্স, অর্থাৎ পিএলআইডি জনিত সমস্যার অ্যাসেসমেন্টের সময় যে কোনো মুভমেন্ট, যেমন ফ্লেকশন, এক্সটেনশন, সাইড বেন্ডিং অথবা রোটেশনাল মুভমেন্ট যদি সিমটমকে আরো বাড়িয়ে দেয়। ট্রাকশন অর আদার নন ওয়েট বেয়ারিং প্রসিডিউর রিলিভ সিমটম, অর্থাৎ ট্রাকশন দেওয়ার পূর্বে আপনি যদি অল্প সময়ের জন্য পরীক্ষামূলক ট্রাকশন দেন, তাহলে যদি আপনার সিমটম কমে আপনি ট্রাকশন থেরাপির জন্য সিলেক্টেড হবেন। এখন আমরা জানবো আপনার ডিস্ক প্রলাপস জনিত সমস্যায় ট্রাকশন এর প্রয়োগ পদ্ধতি সম্বন্ধে। ধরুন আপনার L5 এবং S1 এর মাঝের ডিস্কটি প্রলাপস হয়েছে বা হার্নিয়েশন হয়েছে। এই ডিস্ক প্রলাপস বা হার্নিয়েশনটি এই L5 S1 এর করসপন্ডিং নার্ভ রুটকে কম্প্রেসড করেছে। তখন ট্রাকশন গ্রহণ করায় আপনার পজিশন হবে সুপাইন এবং হিপ এবং নিয়ের পজিশন থাকবে 90 ডিগ্রি ফ্লেক্স, অর্থাৎ সাধারণভাবে আমরা যেটিকে 90-90 ট্রাকশন বলে থাকি, এবং রোপ অ্যাঙ্গেল হবে 15 থেকে 30 ডিগ্রি। ডিউরেশন হবে খুবই শর্ট। যদি আমরা ইন্টারমিটেন্ট দেই তাহলে সেটি হবে 15 মিনিট, কন্টিনিউয়াস হলে হবে 10 মিনিট। এর অতিরিক্ত ডিউরেশন হলে ফ্লুইড স্টেসিস এবং নেগেটিভ প্রেসার ইকুলাইজ মেকানিজম চালু হয়ে আপনার ডিস্ক এর নিউক্লিয়াস পালপোসাসের কম্পোনেন্ট, হাইড্রোফিলিক কম্পোনেন্ট গুলো অতিরিক্ত পানি গ্রহণ করে ডিস্ক ফুলে গিয়ে করসপন্ডিং নার্ভ রুটের উপর আরো বেশি প্রেসার তৈরি করতে পারে এবং আপনার সমস্যাকে আরো বাড়িয়ে দিতে পারে। অ্যাকচুয়ালি ইটস নট ওয়ার্কিং। কারেন্ট ক্লিনিক্যাল ট্রায়াল এর ইফেক্টিভনেস নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কিছু কিছু দেশে পিএলআইডি জনিত সমস্যায় এই ট্রাকশন থেরাপিকে আর রিকমেন্ড করা হচ্ছে না। ধন্যবাদ সবাইকে। ফিজিওথিঙ্ক প্লাসের সাথে থাকুন। আপনার সমস্যার জন্য নির্দেশিত সঠিক ফিজিওথেরাপিটি করুন। আল্লাহ হাফেজ।